আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে সূরা মুলুক, অর্থাৎ তাবারাকাল্লাযী যে সূরাটা রয়েছে সেই সূরার গুরুত্ব কতটুকু রয়েছে, হাদিস দ্বারা এর প্রমাণ রয়েছে। প্রথমে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে উল্লেখ করতে যাচ্ছি। হাদিসটি সুনানে তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী হয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি হাসান পর্যায়ে রয়েছে। আল্লাহ রসুল থেকে এই হাদিসটি বর্ণনা করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গফারা লাহু। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে কুরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। যে ব্যক্তি সূরাটা তিলাওয়াত করবে সেই সূরাটা কিয়ামতের দিন এই বান্দার জন্য শাফাআত করাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ক্ষমা করে দিবেন এই সূরার ওসিলায়। অর্থাৎ এই সূরাটা শাফাআত করবে কিয়ামতের দিন সেই বান্দার জন্য যেই সূরাটা তিলাওয়াত করবে। আল্লাহ রাসূল বলেছেন, ওহিয়া সূরাতুন তাবারাকাল্লাযী, সূরা মুলক। অর্থাৎ সূরা মুলক যে ব্যক্তি তিলাওয়াত করবে সেই ব্যক্তির শাফাআত করবে এই সূরাটি কিয়ামতের দিন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর জরিয়ায় সেই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। তদ্রূপভাবে আরেকটি হাদিসে উল্লেখ করা হয়েছে, যেটা বর্ণনাকারী রয়েছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুম মিনাল কুরআনি মা হিয়া ইল্লা 30 আয়া খাসমাত আন সাহিবিহা হাত্তা আদখালতুহুল জান্নাহ ওয়া হিয়া সূরাতুত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে 3 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। যে সূরাটা কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরাকে তিলাওয়াত করবে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্থাৎ শাফাআত করবে। এখানে খাসামা শব্দটা ঝগড়া, যেটাকে ঝগড়া বলা হয়, এখানে ঝগড়া দিয়ে অর্থ হচ্ছে শাফাআত করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সূরাটা। যে ব্যক্তি সূরাটা তিলাওয়াত করবে এবং শেষ মুহূর্তে সে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই সূরাটা। আল্লাহ রাসূল বলেছেন সেই সূরাটা হচ্ছে সূরা মুলক, অর্থাৎ তাবারাকাল্লাযী যেটা রয়েছে। অন্য একটি হাদিস যেটা মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূল করিম ওনারা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম তানজিল সাজদা ওয়া তাবারাকাল্লাযী। ওনারা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ততক্ষণ পর্যন্ত হুজুর ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত এই দুইটা সূরা তিলাওয়াত না করতেন। একটা হচ্ছে আলিফ লাম মিম তানজিল সূরা সাজদা, আরেকটা হচ্ছে তাবারাকাল্লাযী যেটা সূরা মুলক। এই দুইটা সূরা তিলাওয়াত না করা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। তাহলে দেখেন এই সূরার কতটুকু গুরুত্ব রয়েছে যে সূরা তিলাওয়াত না করে আল্লাহ রাসূল নিজেই ঘুমাতেন না। আরেকটা হাদিস উল্লেখ রয়েছে, বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। উনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরা আলিফ লাম মিম তানজিল সাজদা ওয়া তাবারাকাল্লাযী কুল্লা লাইলাতিন লা ইয়াদা ফি সাফারিন ওয়ালা হাদারা। এই হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে সূরা সাজদা অর্থাৎ আলিফ লাম মিম তানজিল সূরা সাজদা এটা তিলাওয়াত করতেন এবং সূরা মুলক অর্থাৎ তাবারাকাল্লাযী তিলাওয়াত করতেন। আল্লাহ রাসূল সফরের মধ্যে দুই সূরাকে ছেড়ে দিতেন না। ঘরের মধ্যে আল্লাহ রাসূল যে সময় থাকতেন তখনও পড়তেন। কোনো সময় সফরের মধ্যে আল্লাহ রাসূল থাকলে তখন এই সূরা দুইটাকে ছাড়তেন না। সফরের হালতের মধ্যে সূরাটা আল্লাহ রাসূল তিলাওয়াত করতেন। আরেকটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে একটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটা উল্লেখ করা হয়েছে। এটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, কিন্তু বেশিরভাগ মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এই কথাটি হাদিসের পর্যায়ে পড়ে গেছে, অর্থাৎ এটাকে হাদিস বলেছেন অসংখ্য মুহাদ্দিসিন ইকরামগণ। যাই হোক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, ক্বালা ইউতার রাজুলু ফি কবরিহি ফাতুতার রিজলাহু ফাতাকুলান। যখন একজন ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে তখন তার পায়ের দিক থেকে যখন আল্লাহর আযাব আসবে তখন এই মৃত ব্যক্তির পা দুটো বলে থাকবে, লাইসা লাকুম আলা মা ক্বাবলানা সাবিল, তোমরা আমার কাছে আসতে পারবে না।
এই পা দুটা বলবে তোমরা আসতে পারবে না, কান ইয়াকরাউ আলাইনা সূরাতুল মুলক, কারণ এই দুইটার উপরে ভর করে এই লোকটা পৃথিবীতে থাকা অবস্থায় সূরা মুলক তিলাওয়াত করেছে। সুম্মা ইউতা জাওফাউ, তারপরে পেটের দিকে আল্লাহর আযাব আসতে থাকবে, তখন সেই পেট আযাবকে বলবে ফায়াকুল লাইসা লাকুম আলা সাবিল, তোমরা আসতে পারবে না, কানা কাদ আওয়া ফি সূরাতুল মুলক, কারণ এই লোকটা তার পেটের মধ্যে অর্থাৎ পেটের ভিতরে সূরা মুলককে হিফজ করে রেখেছে, তোমরা পেটের দিকে শাস্তি দিতে পারবে না, আযাবকে সে পেট তখন বলবে। সুম্মা ইউতা রাসাহু, তখন আযাব আল্লাহর শাস্তি অর্থাৎ আল্লাহর আযাব মৃত ব্যক্তির মাথার দিক থেকে আসতে থাকবে। ফায়াকুলু লাইসা লাকুম আলা মা ক্বাবলি সাবিল, তখন মাথা বলবে তোমরা আসতে পারবে না এই দিক দিকেও, কারণ কান ইয়াকরাউ ফি সূরাতুল মুলক, কারণ সে তার মাথার মধ্যে সূরা মুলককে সে সংরক্ষিত করে রেখেছে। অর্থাৎ পৃথিবীতে থাকা অবস্থায় যে ব্যক্তি সূরা মুলক পড়বে, অন্য একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে তাকে কবর আযাব থেকে রক্ষা পেয়ে যাবে, যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা আব্দুল্লাহ ওয়াহিয়াল মানিআতু তামনাউ আযাবাল কবর, এই সূরাটি মানুষকে কবরের শাস্তি থেকে রক্ষা পেয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি সূরা মুলক সবসময় রাত্রে তিলাওয়াত করে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন।